সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। অনেকেই আমার কমেন্ট বক্সে এবং আমাকে প্রশ্ন করেছে, দাদা সেই জেল পুলিশের যে ফর্ম ফিল আপ করেছিলাম সেই চাকরির পরীক্ষাটা কী হবে। জেল পুলিশ এবং এক্সাইজ ডিপার্টমেন্ট নিয়ে কিছু কথা আমি এই ভিডিওতে শেয়ার করব, একদম দীর্ঘায়িত করবো না ভিডিওটি। আর ইতিমধ্যে তোমরা জানো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 16,000 ট্রেনিং করে বসে আছে এবং তাছাড়াও পুলিশে আমরা নতুন মৌ স্বাক্ষর করেছি, পুলিশ বিভাগকে নতুন করে সাজানো হবে এবং প্রচুর রিক্রুটমেন্ট করা হবে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথাটা বলার এবং নতুন মুখ্যমন্ত্রী যেহেতু, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভ্যাকেন্সি আসবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আগে প্যানেলটা এত দেরি হচ্ছে কেন, উকিল সঠিক সময় আসছে না কেন, আমাদের কি নেওয়া হবে না, আমাদের কি জীবন নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে, এই প্রশ্নগুলো সেখানে চলে আসবে। আমি একবারে সব কিছু উত্তর দেব। যে সমস্ত ইউটিউবার বা যে সমস্ত চ্যানেলে বলা হচ্ছে যে আবার আন্দোলনের পথে নামা হবে, তোমাদের রেজাল্ট আসবে না, ইচ্ছা করে আটকে রাখা হয়েছে, সব কিছু উত্তরে আমি একটাই কথা বলবো, এই রিক্রুটমেন্টটা প্রথম থেকেই থমকে থমকে হচ্ছে। প্রথম মাঠের পরে হোক আগে হোক, সবসময় এই কেস কেস কেস, এটা নতুন নয় তোমাদের কাছে। যারা যারা এই প্যানেলের পাশ করে আছো বা পরীক্ষা দিয়েছো, প্রত্যেকে এটা জানো যে কিভাবে মানে বাধাপ্রাপ্ত হয়ে হয়ে তোমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছো। তাই এটাও ভাবতে হবে শেষ মুহূর্তে এসে সেই ওবিসি কেসের সেই কথা, আবার এটা আটকে আছে ওটা আটকে আছে। কিন্তু আগে কি হতো, যে ইন্টারভিউ হওয়ার আগে পর্যন্ত তখন চাকরি পরীক্ষাটা অনেক পিছিয়ে ছিল, মানে অনেক দূরে এগিয়েছিল রিক্রুটমেন্টের জায়গার দিক থেকে বিচার করলে। কিন্তু এখন রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট, শুধু ফাইনাল মেরিট লিস্ট বাকি। সেক্ষেত্রে তোমাদের কাছে হারানোর কিচ্ছু নেই, ইউ হ্যাভ নাথিং টু লুজ। তোমাদের কিচ্ছু নেই হারানো, তোমরা রেডি, তোমাদের সব কিছু তোমাদের দিয়েছো 100%। এবারে সরকারের দরকার নেয়ার, তারা যখন নেবে মনে করবে নেবে, কিন্তু কতদিন এইভাবে অপেক্ষা করা যায়, কিন্তু অপেক্ষা করতে হবে, কিন্তু রেজাল্ট আসবে। আমি বলছি যে ওসব সমস্ত যে টেনশান দেওয়া যে তোমাদের জন্য রেজাল্ট আসছে না, প্রতিদিন নিত্য নতুন ভিডিও বানানো, যে এই ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এগুলো সব একটা দিন মানে কিছু দিনের মধ্যে, মানে একটা দিন এমন আসবে ডেট, সেই ডেটটা সেটা কতদিন, যে কোনো মুহূর্তে হতে পারে। তখন দেখবে সমস্ত ওই যে ভিডিওর কালেকশান, ভিউজ এবং পাবলিসিটি সব ঠিকই হয়ে যাবে। তাই আমি যেটা সবাইকে সবসময় বলি যে ওগুলো নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। কেস নিয়ে তোমরা বড় হয়েছো, কেসের মতো চলছে, তোমরা অবশ্যই তার ফল পাবে। একটা সাডেনলি ডেট আসবে, তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হবে, এটুকু আমি বললাম। ভরসা রাখো, শুধু ভরসা রাখো, একদম মনে মনে গালাগালি করবে না কাউকে, আমাদেরকেও নয়, শুধু ভরসা রাখো, রেজাল্ট আসবে। আর নতুন অপরচুনিটি তো অনেক দিন আগে থেকেই বলেছি, এবং মুখ্যমন্ত্রী আবার শিলমোড় দিয়ে দিলেন হবে। আর এবারে এক্সাইজ এবং জেল, এই দুটো তো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই ধরা হয়। যেহেতু বেঙ্গল পুলিশ কেপি নিয়ে এসআই নিয়ে সবাই মাতামাতি করে, তাহলে জেল পুলিশটা নিয়ে এই মুহূর্তে কোনো কিন্তু নাড়াচড়া নেই। আমি তোমাদেরকে বলছি, জেল পুলিশের কোনো খবর এই মুহূর্তে নেই। আর যদি একান্ত জেল পুলিশের ভ্যাকেন্সি আসে, ইংরেজিটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। তার জন্য অফলাইন অনলাইন, তুমি যদি পয়সা নাও দাও ব্যাচ হবে, পয়সা দিলেও ব্যাচ হবে। পয়সা না দিয়ে পড়াশোনা করে যারা, তারা মাস্টারকে গুরুত্ব দেয় না। আর পয়সা দিয়ে যারা পড়ে, 2 টাকা দিলেও তারা মাস্টারের গুরুত্ব দেবে যে না আমি ওকে টাকা দিয়েছি, আমি যাব। এই দুটো পার্থক্য আছে। আগের দিন আমি একটা কমেন্ট দেখলাম, আমার একটা মেসেজ করেছিলাম ইউটিউবে, বললো যে ব্যবসা খুলে বসেছি। তো সবাই জানো বাকিরা যে আমি কী করি, ব্যবসা করি না করি, যাই হোক। তো এক্সাইজ ডিপার্টমেন্টে একটা সম্ভাবনা রয়েছে, জেল পুলিশের এখন কোনো সম্ভাবনা নেই। এক্সাইজ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি এমনি খুব অত্যাধিক নেই, কিন্তু ডিপার্টমেন্টটা খুবই ভালো এবং চাকরিটা খুব ভালো। সেক্ষেত্রে এএসআই, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য তৈরি থাকো। বাংলা ব্যাকরণটা বই, বামন দেবের বইটা রেডি রাখবে, সঙ্গে পড়াশোনা করবে। বাকি সাব ইন্সপেক্টরের প্রিপারেশান যেমন তেমন নেবে। এক্সাইজ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসবে। বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এক্সাইজ ডিপার্টমেন্ট, সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সমস্তটা ফাইল রেডি আছে এবং ভ্যাকেন্সি রেডি আছে। শুধু একটা মানে গ্রিন সিগন্যাল লাগে, যে ভ্যাকেন্সি বের করতে গেলে তো অনেক কিছু। আর আরেকটা কথা ক্লিয়ার করে দেবো, যে ট্রেনিং সেন্টারগুলোতে যে সমস্ত মেসেজ গেছে, এটা একদম সত্যি কথাই, মেসেজ যেতেই পারে, নিশ্চয়ই মেসেজ গেছে, তাই তোমরা পেয়েছো। আর ওটা কোনো ভাঁওতাবাজি নয়। আর সরকার ইচ্ছা করে দেরি করছে, সরকার তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কেউ কেউ আন্দোলনটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, কেউ কেউ কারোর ব্যবসাটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। এইসব কোনো গল্পে তোমরা যাবে না। তোমরা সেই সময়টা অঙ্ক আর জিআই প্র্যাকটিস করবে, সেই ভিডিও দেখে যেটুকু সময় নষ্ট করবে। আর সবসময় বলেছি, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের আর কোনো কাজ নেই, তোমরা সব কিছু নিজের সঁপে দিয়েছো, হার্ট অ্যান্ড সোল। শুধুমাত্র রেজাল্ট আসবে, তোমরা নিজেদের জয়েনিং লেটার পাবে, তোমরা সেখানে যাবে। সেক্ষেত্রে সেটা আসবে। ভরসা রাখো, তৈরি থাকো, নিজেদেরকে সবসময় আপডেটেড রাখো এবং মনের জোর রাখো।
পজিটিভ থাকো, ভালো কিছু আসছে। ধন্যবাদ।